বন্ধুরা দেখুন কত সুন্দর আম গাছে এখনো মুকুল আসেনি। ওই তো এসে গেছে, দেখুন একটা দুটো করে দেখা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আকাশ কিচেন ভিলেজ ফুডে। আজকে দারুণ একটা চিকেন পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা। তো রেসিপিটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, 500 থেকে একটু বেশি। আর সরি বন্ধুরা, চিকেন পকোড়াটা আমি বানাবো না, আমার শেফ বানাবে। তো চিকেন আমি এখানে 500 বেশি নিয়ে নিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে, পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এইদিকে যেই শেফ আমাদের বানাবে সে আদা রসুনগুলো খুব ভালোভাবে কেটে ছুলে নিচ্ছে। তো শেফকেই দিলাম, কারণ আমি কাটছি না। তো খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে, ছুলে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবারে পেঁয়াজটা ছুলে নিচ্ছে শেফ। পেঁয়াজটা খুব ভালোভাবে চপ করে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে চপ করা হয়ে গেছে। এবারে আমি ধনেপাতাগুলো চপ করে নেব। ধনেপাতাও চপ হয়ে গেছে। এবার দিকে আদা রসুনও পেস্ট হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে কাটিংগুলো। এবারে চিকেনের ভেতরে প্রথমেই দিয়ে দেবো আমি 1 চা চামচ লবণ। এবারে দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়া পাউডার। এবারে দিয়ে দেবো 1 চা চামচ জিরা পাউডার। এবারে দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো চিকেন মশলা 1 চা চামচ। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। খুব ভালোভাবে বাটিটা চেঁচে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো চপ করে রাখা অনিয়ন। এবারে দিয়ে দেবো আর একটু গরম মশলা। এবারে দিয়ে দেবো ভিনিগার। এবারে দিয়ে দেবো খুব কম পরিমাণে সাদা তেল, 2 চামচ দেওয়া হয়েছে এখানে। এবার এটা দিয়ে দুটো ডিম ফাটিয়ে দেব। ডিমটা ফাটিয়ে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেব। দুটো ডিমই ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে এবারে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেব। এবারে দিয়ে দেবো চিনি। চিনিটা আমার প্রথমে দেওয়া হয়নি, তার জন্য চিনিটা আমি এখন দিয়ে দিচ্ছি। এবারে সবার লাস্টে এবারে ধনেপাতাটা দিয়ে দেব সবার লাস্টে। ধনেপাতাটা দিয়ে এবারে আমি বেসনটা বের করে নেব। বেসন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আপনারা ময়দা বা ময়দা ব্যবহার করতে পারেন, ময়দা ব্যবহার করলেই বেশি ভালো হয়। এদিকে একটা গ্যাসটা জ্বালিয়ে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করব। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলও গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, দেখুন চারিদিকটা এভাবে নাড়িয়ে নিলে। এবার এক এক করে পকোড়াগুলো দিয়ে দেব। ম্যারিনেশন করে রাখা পকোড়াগুলো দিয়ে দেব। দিয়ে প্রথম পার্টে ভেজে নেব। দেখ কি সুন্দর লাগে ক্যামেরায়। ये कितना क्यूट है। ए डॉल्फिन আমি তো দেখলাম ওখানে ডলফিন। আমি তো দেখলাম ওখানে। পুরো কড়াই ভর্তি করে পকোড়া দিয়ে দিয়েছি। তেলের মধ্যে যতটুকু ধরে ততটুকু দিয়ে দিয়েছি পকোড়া। পকোড়াগুলো প্রথম পার্ট আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। পকোড়াগুলো আমি একবারে ভাজবো না, দুবার করে ভাজবো। একবারে ভাজলে ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে, এর জন্য পকোড়া দুবার করে ভাজতে হবে। অন্য যে পকোড়াগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি তুলে নিচ্ছি আবারও। এবার দুবার করে ভেজে রাখা পকোড়াগুলো সবগুলো তুলে রেখে এবারে ওই তেল আবার গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবারে বাকি যে পকোড়াগুলো আমি হাফ ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি কড়াইয়ে আবার ডিপ ফ্রাই করে নেব। দেখুন পকোড়াগুলো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবারে আমি পকোড়াগুলো নামিয়ে নেব। এবারে আমি ওই পকোড়াগুলো কিছু যেগুলো ছিল সেগুলোও ভেজে নিচ্ছি। বন্ধুরা পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবারে পকোড়াগুলো আমি আর অল্প কটা আছে সেগুলো ভেজে একটা প্লেটে সাজিয়ে নেব। বাবা বাবা বন্ধুরা আমাদের পকোড়াটা একদম রেডি হয়ে গেছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।